এককালে মাগরিবের নামাজটা পড়ে বাইরেছি। মাগরিবের নামাজটা পড়তে গিয়ে জামাতে নামাজটা পড়বো, কিন্তু ইমাম সাহেব মসজিদে ছিল না। ইমাম সাহেব মসজিদে না থাকার কারণে সামনে একজন মোটামুটি লম্বা জামা টামা পরা ছিল, হ্যাঁ রে মোরা দ্বারা হারাই দিছি। কিন্তু এই যে এইরকম একটা কাম হরবে এটা কিন্তু বুঝবারই নেই। আসলে এই জায়গায় দুর্নামের কোনো কথা কইতে আসি না, কথাটা কইতেছি যে মগো নামাজটা আসলে হইছে কি হইছে না, এই বিষয়টা কিন্তু আপনারা মগো একটু কইবেন। নামাজ পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহটা কীরকম, এটা সবারই মোটামুটি মুখস্থ হয়েছে। কিন্তু মুখস্থ কারণে বুঝতে পারছি যে ওই আলহামদুলিল্লাহ নামাজ হয়, কিন্তু পরবর্তী যে শুরুটা পড়ছে এটা কিন্তু আসলে আমি একটু শোনাবো, কিন্তু শুনলে কেউ মনে কষ্ট পাবেন না। আর দ্বিতীয় কথা যে এটা খারাপ মাইন্ডটাও কেউ নেবেন না। যেহেতু আমি মুসলমান ফ্যামিলির ছেলে, সেই হিসেবে আমার নিজের কাছে খারাপ লাগে। কোরআনকে আমি ভালোবাসি, সুন্নাতকে ভালোবাসি এবং নবীকে ভালোবাসি। এটা সবার জন্য আসলে এই বাক্যটা থাকবে এবং আমারও আছে। এমনভাবে একটা সুরা পড়ছে, নামাজের মধ্যে আমি নামাজ ছাড়তেও পারি না, আর নামাজ মনে করেন ধরতেও পারি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কুল আউযু বিরাব্বিল ফালাকে মিন শাররি মা খলাকে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবে। আর পড়তে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এই পড়াটা কেউ শোনেন তাহলে অবশ্যই খারাপ লাগবে যে এটা মনে হয় অ্যাঙ্করা করা হয়। আসলে না, এই পড়াটা যতটুকু যে পড়াটা যে পড়ছে, এই পড়াটাকে আসলে নামাজ সহিশুদ্ধভাবে হয়েছে কিনা এবং নামাজ হয়েছে কিনা এইটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দেবেন। যদি এইটা নামাজ না হয় তো সেই ক্ষেত্রে সামনেও যদি আর কেউ মনে করেন আইসা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তারে আস্তে বই করলে দ্বিতীয়বার নামাজটা আবার শুদ্ধ করে নিব। আর না হয় তারা বলবো যে ভাই তার তো চিহ্নে রাখা হয়েছে এবং সে একজন ভালো মানের মানুষ এবং সে একজন উচ্চমানের, পরবর্তী ডাটা নিয়ে আমি দেখছি সে একজন শিক্ষক ও মাদ্রাসার। কিন্তু পরিচয়টা আমি দিতে চাই না এবং নামটাও বলতে চাই না। তবে যদি হয় বা না হয়, নামাজটা হয়েছে কি না হয়েছে আমি একটু কমেন্ট বক্সে জানাই দেবেন, তাহলে আমরা পরবর্তীটা সংশোধন করে নেব। আল্লাহ হাফেজ।